শুরু করছে নীলা গল্পের পার্ট 2। আকাশ বলে, দেখেছো কেউ নেই, তুমি অযথাই ভয় পেয়েছো। কিন্তু তারপরেও নীলার সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল না, কেননা নীলা এই বাড়িতে আসার পর থেকে নীলার সাথে একবার নয় দুইবার নয় অনেকবার এরকমটা হয়েছে। আর আকাশ এগুলো কি করে বুঝবে? ও তো সারাদিন অফিসে থাকে আর বাড়িতে একা থাকতে হয় নীলাকে। এরপর আকাশ গোসল করতে চলে যায় আর নীলা আকাশের জন্য চা বানাতে চলে যায়। খাবার টেবিলে বসে নীলা আকাশকে আবারও বলতে শুরু করে, শোনো না, এই বাসাটা আমার একটু ভালো লাগে না। আর একটু আগে তোমাকে আমি যা বললাম, বিশ্বাস করো আমি একটাও মিথ্যা কথা বলি। সত্যি আমাকে কেউ হেঁচকা টান দিয়ে দেয়ালে বাড়ি দিয়েছে। আকাশ বলে, উফ তুমি খাবার খেতে দাও, আর বাড়িওয়ালার সাথে কথা বলবো বলেছি তো। আকাশ নীলার কোনো কথাই বিশ্বাস করে না, ভাবে নীলা সারাদিন একা থাকে তাই একটু ভয় পাচ্ছে। এরপর তারা ঘুমাতে চলে যায়। আকাশ ও নীলা একেবারে ঘুমিয়ে গেছে। নীলা গভীর ঘুমে মগ্ন। ঠিক অমনি নীলার কপালে 2 ফোঁটা পানি পড়ে দেয়াল থেকে, আর অমনি নীলার ঘুম ভেঙে যায়। নীলা কপালে হাত দিয়ে দেখে তার কপালটা ভেজা। পর নীলা কপাল মুছে আবারও এই কাত হয়ে ঘুমিয়ে থাকে। কিছুক্ষণ বাদে আবার নীলার গায়ে পানি পড়ে। এবার আর নীলার কোনো মতেই ঘুম আসছে না। ও উঠে বসে আর দেখে ওই রুমে একটা ছায়া চলে গেল। এটা দেখে নীলার মনে অনেক বেশি আতঙ্ক তৈরি হয়। কে এসেছে এই ঘরে? তাই নীলা 1 পা 2 পা করে ডাইনিং রুমে যায়। আস্তে আস্তে ওয়াশরুমের কাছে যায়। সেখানে গিয়ে নীলা যা দেখে তা দেখার জন্য নীলা একদমই প্রস্তুত ছিল না। নীলা দেখে ওয়াশরুমের উপরে স্টোর রুমে কালো একটা ছায়া পা ঝুলিয়ে বসে আছে, যার চুলগুলো ছিল ইয়া লম্বা। এই দৃশ্য দেখে নীলা দৌড়ে বেডরুমে চলে আসে আর এসে গেট লাগিয়ে দেয়। সেই দিন নীলার কোনোভাবেই ঘুম আসছিল না, ভয়ে থরথর করে কাঁপছিল। কয়েকবার আকাশকে ডাক দিয়েছে, কিন্তু আকাশের কি যেন হয়েছে, তার ঘুম ভাঙছে না। কোনো রকমে সেই রাতটা পার করেছে নীলা। সকালে নীলা আকাশকে আবার বলতে শুরু করে, তুমি কি এই বাসাটা ছাড়বে নাকি আমি এই বাড়ি থেকে চলে যাব? কি উল্টোপাল্টা বলছো সকাল সকাল? এমনিতে আমার অফিসে দেরি হয়ে গেছে আর তুমি একই কথা বলছো। আমার আর ভাল লাগে না একই কথা। নীলার খুব মেজাজ গরম হয়। সে তার হাতে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। এটা দেখে আকাশ অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা আজ পর্যন্ত আকাশ নীলাকে কখনো এইভাবে রাগ করতে দেখেনি। যাই হোক, রাতের বেলা অফিস থেকে এসে আকাশ দেখে নীলা খুব চুপচাপ আর গম্ভীর হয়ে আছে। আকাশের সাথেও বেশ কথা বলছে না, তাই আকাশও বলছে না। রাতে খাবার খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। নীলাও ঘুমিয়ে আছে, আকাশও ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশের কপালে 2 ফোঁটা পানি পড়ে উপর থেকে। আকাশ বেশ চমকে ওঠে এবং কপালে হাত দিয়ে দেখে পানি জাতীয় কিছু। আকাশ ভাবতে থাকে দেয়াল থেকে পানি পড়বে কিভাবে, দেয়াল তো শুকনা। যাই হোক, আকাশের খুব পানি তৃষ্ণা পায়, তাই তো তার কাছে থাকা বোতলে দেখে পানি শেষ হয়ে গেছে। তাই আকাশ উঠে ডাইনিং রুমে যায় পানি খাওয়ার জন্য। পানি খেতে খেতে আকাশ শুনতে পায় ঠিক এইরকম একটা শব্দ। পরবর্তী গল্প পার্ট 3 তে। লাইক সাবস্ক্রাইব